আসসালামু আলাইকুম দর্শক। বিদ্রোহীদের তড়িৎগতির আক্রমণের মুখে প্রেসিডেন্ট বাশার আল আসাদ নেতৃত্বাধীন সরকারের পতনের পর সিরীয় ভূখণ্ডে নিজেদের সামরিক উপস্থিতি জোরদার করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। 8ই ডিসেম্বর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর এই ঘোষণার পরপরই 1974 সালের পর প্রথমবারের মতো সীমান্ত অতিক্রম করে সিরিয়ায় ভূখণ্ডে প্রবেশ করেছে ইসরায়েলি সামরিক বাহিনীর যুদ্ধ ট্যাঙ্ক। 1967 সালে সিরিয়ার গোলান মালভূমির বেশিরভাগ অংশ দখল করে ইসরায়েল। পরবর্তীতে ইসরায়েলি বাহিনী পুরো গোলান মালভূমির দখল নেয় 1981 সালে। আসাদ সরকারের পতনের পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, তিনি সেনাবাহিনীকে ইসরায়েল অধিকৃত ও সিরিয়া নিয়ন্ত্রিত গোলান মালভূমির মাঝে অবস্থিত জাতিসংঘের টহল দেওয়া বাফার জোন দখল করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, সিরিয়ার সঙ্গে স্বাক্ষরিত 1974 সালের চুক্তির পতন হয়েছে, যে কারণে তিনি সামরিক বাফার জোন ও এর কাছাকাছি এলাকার কমান্ডিং অবস্থানগুলো দখল করতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। 8ই ডিসেম্বর আসাদ সরকারের পতনের মধ্যে দিয়ে সিরিয়ায় রাজনৈতিক ও সামরিক পরিস্থিতির দ্রুত পরিবর্তনের মাঝে বিদ্রোহীরা যখন দামেস্কের নিয়ন্ত্রণ নিয়েছে, ঠিক তখনই সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি এই আগ্রাসনের ঘটনা ঘটেছে। ইসরায়েলি গণমাধ্যম সিরিয়ার দক্ষিণে কুনিত্রা এলাকায় দখলদার বাহিনীর বিপুল সংখ্যক সৈন্য জড়ো করা হয়েছে বলে খবর দিয়েছে। সাথে থাকার জন্য ধন্যবাদ দর্শক। আসসালামু আলাইকুম।